সবাইকে স্বাগতম। আজকে লেয়ার সিলেকশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যখন আমরা বড় কোনো ফাইল নিয়ে কাজ করি ফটোশপে, তখন আমাদের অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হয়। অনেক সময় লেয়ারগুলোর অর্ডারও ঠিক থাকে না। ঠিক তেমনি একটি ফাইল আমি এখানে আজকে নিয়েছি, যেটাতে বেশ অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করা হয়েছে এবং লেয়ারের অর্ডারগুলো ঠিক নাই। দেখেন এখানে বেশ কয়েকটা লেয়ার মাঝখান থেকে সিলেক্টেড নাই। তো আমি এই কয়টা লেয়ার আমার আসলে প্রয়োজন, একে আমি ট্রান্সফর্ম করব। এখন পার্ট বাই পার্ট, লেয়ার বাই লেয়ার যদি আমি ট্রান্সফর্ম করতে যাই, তাহলে আমার সাইজ ঠিক রাখা মুশকিল হয়ে যাবে। তো আমি একটা সহজ উপায়ের কথা বলছি। দুঃখিত, এখানে একটা হঠাৎ করে দেখলাম এটা একটু পুরোনো ফাইল। তো এই ফাইলের একটি লেয়ারে বেশ কয়েকটা ডট দেখা যাচ্ছে, তো এটাকে আমি আসলে ইরেজ করে দিচ্ছি। তো যাই হোক, যা বলছিলাম, তো এটা আসলে গ্রুপ করে সবগুলো সিলেক্ট করে লেয়ার বাই লেয়ার তাদেরকে গ্রুপ করতে গেলে বেশ সময় লেগে যাবে। তো আপনার যে কয়টা লেয়ার আপনার আসলে দরকার, সেগুলোকে ভিজিবল রেখে আপনি টুলবার থেকে সিলেকশন টুল নিয়ে আপনি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে আর্টবোর্ড থেকে টোটাল প্রয়োজনীয় লেয়ারগুলোকে সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন এখানে আমি অলরেডি সিলেক্ট করেছি এবং আবার দ্বিতীয়বার দেখাচ্ছি সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে, এবং ডান দিকে দেখুন লেয়ারগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে যে এগুলো সিলেক্টেড। তো এই কয়টা মাঝখানে আবার বেশ কয়েকটা লেয়ার কিন্তু গ্যাপ আছে। এগুলো যদি অনও থাকতো, মানে সিলেক্টেড থাকতো এবং লেয়ারগুলি যদি এই রেঞ্জের বাইরে থাকতো, তাহলে কিন্তু সিলেক্ট হতো না। তো ঠিক আমার এই কয়টা লেয়ারই দরকার লিঙ্ক করার জন্য। এখন আমি লিঙ্ক করেছি, সিলেক্টেড ছিল তো লিঙ্ক করে নিলাম। এখন লিঙ্ক করার পরে আমি এটাকে মুভ করতে পারবো। আসলে আমি গ্রুপও করতে পারতাম, তো আমার আসলে লিঙ্ক করার দরকার। সিলেক্ট করে আমি মুভ করলাম। তো যা বলেছিলাম, অন্যান্য আদার্স যদি ইমেজও থাকতো, তাহলে কিন্তু আমি ওইসব সিলেক্ট না করেও কিন্তু মুভ করতে পারতাম। তো এখন আমার এটা লিঙ্ক হয়ে গিয়েছে। ট্রান্সফর্ম করতে পারবো যেভাবে সম্ভব, সব কিছু করতে পারবো। আমি গ্রুপও করতে পারবো পরে। তো আমার প্রয়োজন নাই, শুধু লিঙ্ক দরকার ছিল, তা দেখলাম। ধন্যবাদ।